আমি ওই ন্যারোগঞ্জ স্টেশনে বসেছিলাম টয় ট্রেন কখন আসবে দেখবো বলে, কিন্তু ফ্রেন্ডস এখনও এসে পৌঁছালো না। পাচ্ছ অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি সেবক র্যাঙ্কপোর্ট। এই জঙ্গলের আশপাশ দিয়ে কিন্তু অনেক হাতি বেরিয়ে গেছে, আমরা অনেক সময়। হাই ফ্রেন্ডস, আমি রয়েছি এখন দার্জিলিং ডিস্ট্রিক্টের শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনে। আমি এখান থেকে যাব ফ্রেন্ডস সেবক। আজকে খুব সুন্দর ওয়েদার, আর আজকে বেরিয়ে পড়েছি সেবক যাওয়ার উদ্দেশ্যে। আমি রয়েছি শিলিগুড়ি জংশনের বাইরে এবং আমাকে এখন গিয়ে টিকিট কাটতে হবে। আমি কিছু বছর আগে এই শিলিগুড়ি জংশন এসেছিলাম এবং তখনও সেবকে গেছিলাম। তো এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছ পিছনে যে এন্ট্রি আর এক্সিস্ট, এখানেই ছিল এন্ট্রি এক্সিস্ট, অর্থাৎ প্ল্যাটফর্মে ওঠার পথ আর বাইরে বেরোনোর পথ। আমি এখন ফ্রেন্ডস আবার 1 বছর পরে আসলাম, আমি বুঝতেই পারছি না কোন জায়গাতে প্ল্যাটফর্মে প্রবেশ করব। আর এদিকে ফ্রেন্ড দেখতে পাচ্ছ অমৃত ভারত প্রকল্পের যে কনস্ট্রাকশনের কাজ চলছে। এদিকে দেখতে পাচ্ছ তোমার রয়েছে রেল রেস্টুরেন্ট, আর এদিকে এক্সিকিউটিভ লঞ্চ, আর এই যে ওয়ে টু প্ল্যাটফর্ম, অর্থাৎ এই পাশ দিয়ে আমাকে যেতে হবে। এখন টাইম 9:50, ট্রেন ছাড়বে এখান থেকে 10:50। এখনও 1 ঘন্টা দেরি আছে। আর তার আগে ফ্রেন্ড এখানে এসে পৌঁছাবে সেই ট্রেন যেটা হলো টয় ট্রেন, দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে যেই ট্রেন ছাড়ে এনজিপি থেকে, সেটা কিন্তু এখান দিয়েই যায়। আমি সেটা দেখাবো আপনাদের। তার আগে আমি সেবক যাওয়ার টিকিট কেটে নিই। আমি তো যাবো ডেমু স্পেশাল ট্রেন, ওই ডেমু স্পেশাল ট্রেন আর লোকাল ট্রেন নাকি এক্সপ্রেস ট্রেনের টিকিট নেবে সেটাই বুঝতে পারছি না। তো কাউন্টার থেকে দেখা যায় কত টাকা করে নেয় টিকিট। ডেমু স্পেশাল ট্রেন সেবক যাবো, ওটা কত টাকা টিকিট? দিন তো একটা দেবে, 10টা খুঁজে দেবে। আমি 100 টাকা দিচ্ছিলাম আর 10 টাকায় টিকিট। আর আমি ঠিকই ধরেছি, একবার গেছিলাম 30 টাকা নিয়েছিল। ব্যাপারটা সব কিছু খুলে বলছি, আমাকে টিকিটটা কেটে নিই। এই হলো টিকিট। আমি এর আগেরবার টিকিট কেটেছিলাম ঠিক সেবক যাওয়ার উদ্দেশ্যেই এই ট্রেনেই। তো আমাকে দিয়েছিল এক্সপ্রেস ট্রেনের টিকিট। আমি পরবর্তীতে ফ্রেন্ড গেছিলাম, বললাম যে কাউন্টারে, বললো যে না এই ট্রেনে এক্সপ্রেস ট্রেন ডেমো স্পেশাল ট্রেন, সেই জন্য 30 টাকায় কাটা হয়েছে। তো কাউন্টারে যে ছিল সে কিন্তু অতটা জানে না, সেই জন্যই ফ্রেন্ড আমাকে ওই 30 টাকার টিকিট দিয়েছিল। আমি জানি যেটা লোকাল ট্রেন, তবুও মানে 30 টাকার টিকিট দিয়েছিল, 10 টাকা করে টিকিট। এটা হলো ডিস্টেন্স আছে 21 কিলোমিটার ডিস্টেন্স। কিলোমিটার লেখা রয়েছে 21 কিলোমিটার শিলিগুড়ি জংশন থেকে সেবক পর্যন্ত। মাত্র মাঝে আছে একটাই স্টেশন, আর এখানে লেখা রয়েছে 10 টাকা টিকিট। ওই যে ট্রেনটা দাঁড় করিয়ে দেওয়া রয়েছে আগে থেকেই, ডেমো স্পেশাল ট্রেন। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এই যে লাইনটা রয়েছে পিছন দিকে, এটা হলো সেই ন্যারোগেজ লাইন টয় ট্রেন যাওয়ার। আর আমি আপাতত এখানেই দাঁড়াবো, এখনও 10:50 বাজার, অনেক দেরি রয়েছে। সেই জন্য আগে টয় ট্রেনটা আসুক, টয় ট্রেনটা দেখবো, তারপর আমি ওই ট্রেনে উঠবো। আর ওই ট্রেনটা আমি আগেরবার গেছিলাম ফাঁকাই যায়, কোনো চিন্তা নেই। দেখতে পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে 07525 ডেমো স্পেশাল ট্রেন। এই যে ডেমো স্পেশাল ট্রেন, এই নিয়ে আমি 2বার উঠলাম, মানে এর আগেরবার এখান থেকে উঠেছিলাম, আবারও একই জায়গা থেকে একই ট্রেনে উঠছি। আর ওটাও রেড কালার ছিল, এটাও রেড কালার। চলো ভিতরে দেখা যাক কেমন ভিতরে রয়েছে। এই হলো ফ্রেন্ডস গেট। আর এই দেখতে পাচ্ছ সিট অ্যারেঞ্জমেন্ট কীভাবে করে দেওয়া রয়েছে, খুব সুন্দর, বেশ অনেকটা স্পেস রয়েছে। আর রিজার্ভেশন কোচের মতোই কিন্তু। আমি ট্রেনের ভিতরে ওটাই ভিডিও করছিলাম, তো আরও 2জন আমার ভাই, ওরা তুমি কাহা যায় না বাংলা বোঝো? হ্যাঁ, বলতে পারো না? বোঝো না? না আমি বলতে পারো। আচ্ছা, বলতে পারে বাংলা। এখানে স্টাফ আছে। ও স্টাফ আছে, ও রেল ওয়ার্কার, মানে এখানে কাজ করে। আর ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তোমরাও কিন্তু করে দেবে, ঠিক আছে? আর যাই হোক, ট্রেনের ভিতরটা অনেকটা ক্লিন আছে আর খুবই সুন্দর। দেখতে পাচ্ছ ট্রেনে কিন্তু অতটা কিন্তু ভিড় নেই। সামনে গিয়ে ভিড় হতেও পারে, না হতে পারে, আমি আগেও গেছি। আর একটা জিনিস দেখো, এখানে এই যে ধরার জায়গাটা, যে হ্যান্ডেল রয়েছে, হ্যান্ডেল আমরা যেটাতে ধরে যাই আর কি, লোকাল ট্রেনে আমরা যেরকম ধরি, ছোটো ছোটো যেরকম হ্যান্ডেল করে দেওয়া থাকে আমরা ধরার জন্য, এখানে কিন্তু এরকম নেই। এখানে কিন্তু এরকম লম্বা লম্বা বড় স্টিল পাইপ রয়েছে, সেটাতে কিন্তু এখানে ধরার জায়গা করে দেওয়া রয়েছে। সবগুলো কিন্তু একই রকম সিস্টেম। আর ওইদিকে রয়েছে টয়লেট রয়েছে, খুব সুন্দর বেশ। আর ওই পাশটা রয়েছে ওমেন কোচ। আমি যাবো না, আমি রয়েছে পিছনের দিকে, মানে ট্রেনটা যাবে হলো এইদিকে। দার্জিলিং যাওয়ার গাড়ি ন্যারোগেজ প্ল্যাটফর্মে আসছে, সেটাই অ্যানাউন্সমেন্ট করলো এখানে। আর আমি কিন্তু এখানেই বসে রয়েছি, দেখতে পাচ্ছ। আমি ওই ন্যারোগেজ স্টেশনে বসেছিলাম টয় ট্রেন কখন আসবে দেখবো বলে, কিন্তু ফ্রেন্ডস এখনও এসে পৌঁছালো না। তার আগে আমার এই যে ট্রেন রয়েছে ডেমো স্পেশাল ট্রেন সেবক যাওয়ার, তো ওটা 10:50 ছাড়বে, মাত্র 2 মিনিট বাকি রয়েছে। এই জন্য আমি ফ্রেন্ড এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। যদি এটা এসে যায় তাহলে ভিডিও করবো, নাহলে আমি আর দেখাতে পারবো না। এই ট্রেনটা, অর্থাৎ আমি যে ট্রেনে যাবো, এই ট্রেনটিতে টোটাল কোচ রয়েছে 6টা। সামনের দিকে একটা রয়েছে ওমেন্স কোচ, আর
আর একটা সামনের দিকে মানে একটা পিছনের দিকে রয়েছে ওমেন্স কোচ, আর একটা সামনের দিকে রয়েছে ওমেন্স কোচ, আর মিডিলে একটা আছে ভেন্ডার কোচ। ট্রেনটি এখান থেকে ছাড়লো 10:54, অর্থাৎ 4 মিনিট লেটে ছাড়লো। ওইদিকে দাঁড়িয়ে রয়েছে এখনও ওই ট্রেনটা, টয় ট্রেন, ভালো সাউন্ড আছে। আর আমরা শিলিগুড়ি জংশন থেকে ছাড়ছি, এরপর ট্রেনটা পৌঁছাবে গুলমা স্টেশন। আমাদের ট্রেনটি থামার একটাই কারণ, সামনে দিয়ে রয়েছে টয় ট্রেনের ন্যারোগেজ লাইন, কারণ টয় ট্রেনটা সঠিক টাইমে ছেড়ে দিল, নাহলে দেরি হয়ে যাবে, যেহেতু ওপরে উঠবে, এমনিতেই লেট করে, সেই জন্য ফ্রেন্ড আমাদের ট্রেনটাকে দাঁড় করিয়ে দিল। ওটাকে পাস হবে, তারপর কিন্তু এই ট্রেনটা ছাড়বে। ট্রেনটা এখানে 10:54 ছেড়েছিল, 10:50 টাইম ছিল, কিন্তু টয় ট্রেন ফ্রেন্ড যখন টয় ট্রেনটা আসলো তারপর কিন্তু টয় ট্রেনটা ছেড়ে দিল। আর 10:54 ছাড়ার পরও স্টেশনে ফ্রেন্ড 2বার দাঁড়ালো। তারপরে ভেবেছিলাম ট্রেনটা হয়তো সঠিক টাইমে যাবে, কিন্তু সঠিক টাইমে যাচ্ছে কোথায়, এতক্ষণ হয়তো আমি বিধাননগর পৌঁছে যেতাম আমাদের ওখানকার লোকাল ট্রেনে উঠলে। যদিও ট্রেনটা প্রতিদিন একবারই ছাড়ে, সকাল 10:50 কিন্তু ফ্রেন্ডস ছাড়লে কী হবে, মানে 24 ঘন্টা লাগিয়ে দেয় হয়তো যেতে যেতে। ট্রেনটা ছাড়লো 11:16, যেতে যেতে মনে হচ্ছে তো ট্রেন লেটের গল্পই শোনাবো। শিলিগুড়ি জংশন থেকে গুলমা স্টেশনের দূরত্ব হলো 9 কিলোমিটার। আবার ট্রেনটা থামলো বলতে বলতে, সময় লাগবে মাত্র 10 মিনিট। দেখা যাক কতবার থামে আর কতবার কীভাবে যাই। ওই যে ফ্রেন্ড টয় ট্রেনের লাইনটা এরকম গিয়ে আবার এটা টার্ন নিয়েছে সামনে। শিলিগুড়ি জংশন, পিছন দিকে দেখতে পাচ্ছ মোটামুটি প্যাসেঞ্জার হয়েছে, আর পিছনের দিকে যে কোচগুলো রয়েছে ওই কোচগুলোতে কিন্তু অতটা প্যাসেঞ্জার নেই, সবাই মিডিলের দিকে উঠেছে। আর যেহেতু মিডিলে ওঠার একটাই কারণ, আমি যেটা বুঝলাম, মিডিলে যেটা ব্রিজ ছিল সবাই ব্রিজ পার করে এসে কিন্তু এই মিডিলেই উঠেছে। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই যে লাইনটা চলে গেল এখান দিয়ে, শিলিগুড়ি জংশন থেকে যে লাইনটা চেঞ্জ হয়ে গেল, এটা কিন্তু মালদার দিকে যাচ্ছে। আবার এই লাইনটা কিন্তু বাগডোরা হয়ে কিষানগঞ্জ হয়ে আবার সে কাথিয়ারের দিকে প্রবেশ করছে। আমাদের ট্রেনটা এখন আসাম লাইনে প্রবেশ করবে। এই বস্তি দেখতে পাচ্ছ, রেল লাইনের পাশে যে বস্তি রয়েছে, এটা চলে গেলে রয়েছে চা বাগান, খুব সুন্দর লাগে ওটা দেখতে। আমরা কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছি পাহাড়, ওই যে আবছা আবছা দেখা যাচ্ছে না, ওটাই পাহাড়। আর এখন যেহেতু ওপরে কুয়াশা রয়েছে, এই জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে না যে পাহাড় আছে কিনা, তবুও দেখানোর চেষ্টা করছি, সামনে গেলে আরও দেখানো যাবে। শুরু হয়ে গেল চা বাগান, আর এখন দেখতে পাচ্ছ চা বাগানে চা পাতা নেই, সব কিন্তু আগা কেটে দিয়েছে। অসাধারণ লাগছে ফ্রেন্ড, দেখতে পাচ্ছ। পৌঁছে গেলাম গুলমা স্টেশন, আর আমি তো যাবো সেবক, এর পরের স্টেশনই হলো সেবক। আর এখানে 10 মিনিটেই পৌঁছেছে ফ্রেন্ড, 9 কিলোমিটার ডিস্টেন্স ছিল। যেহেতু ফ্রেন্ড শিলিগুড়ি জংশনেই লেট করেছে, কিন্তু সেই জন্য একটু লেটে পৌঁছেছে 11:27। এখানে কিন্তু 11টা টাইম ছিল, অর্থাৎ 10 মিনিটের গ্যাপ ছিল এখানে পৌঁছানোর জন্য ট্রেনটার। গুলমা স্টেশন থেকেই শুরু হয়ে গেল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশন। এই গুলমা অবস্থিত ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্টে। গুলমা হলো নর্থ শিলিগুড়ির খেরঝোড়া ফরেস্ট ভিলেজ এরিয়ার একটি গ্রাম। এদিকেও দেখতে পাচ্ছ একটা ডেমু স্পেশাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সামনে তো কোনো সিগন্যাল নেই, এই জন্য দাঁড়িয়ে রয়েছে। আর ওদিকে দাঁড়িয়ে রয়েছে ইন্সপেকশন কার। আমি যেটা কথা বলছিলাম, ডেমু স্পেশাল ট্রেন, এটা কিন্তু কোচবিহারের দিনহাটা থেকে আসলো আর শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছে। মাথাটা সরাবে ভাই, করে নিই তারপর। গুলমা স্টেশন ছেড়ে যাওয়ার পর ট্রেনটি এখন পাস করবে গুলমা রেলওয়ে ব্রিজ। ব্রিজের নিচে দিয়েই বয়ে যাচ্ছে মহানন্দা রিভার, যাকে এখানে বলা হয় মহানদী। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সাইনবোর্ডে লেখা ছিল কিন্তু মহানদী। ফ্রেন্ডস, আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি দুই দিকে রয়েছে জঙ্গল,
আর এই জঙ্গলের আশপাশ দিয়ে কিন্তু অনেক হাতি বেরিয়ে গেছে। আমরা অনেক সময় নিউজে দেখে থাকি যে এরকম জায়গায় হাতি বেরিয়ে গেছে, ইঞ্জিন দাঁড়িয়ে গেছে, সেগুলো কিন্তু এই সমস্ত জঙ্গলই। আরও সামনে আরও জঙ্গল আছে, তবে আমি অত দূর যাবো না, সেবকে নেমে যাবো। গুলমা ছেড়ে আসার পর আমরা এখন পাস করছি চোকলং ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে। এটিকে বলা হয় চোকলং ব্রিজ। এই জায়গাটিকে বলা হয় গুলমা খোলা এবং এখানে একটি কটেজ দেখতে পাচ্ছেন, এটি হলো গুলমা ওয়াচ টাওয়ার। এটা হলো সিঙ্গেল লাইন, সেবক থেকে আবারও সিঙ্গেল লাইন হয়েছে, আবারও সামনে গিয়ে আবার ডবল লাইন তৈরি হয়েছে। সেবক স্টেশন যখন ঢুকবো তখন কিন্তু ডবল লাইন হয়ে যাবে। এখনও কিন্তু ট্রেনটা সিঙ্গেল লাইনে চলছে আর খুব ধীর গতিতে চলছে। ধীর গতিতে চলার কারণ হতে পারে আমার মনে হয় এখান দিয়ে হাতি পাস হয়, সেই জন্যই কিন্তু ধীর গতিতে চলছে। আর হট করে যদি হাতি চলে আসে তাহলে হয়তো ট্রেনটা থামিয়ে দিতে পারবে। এরপর আমরা সেবক প্রবেশ করব, আর সেবক প্রবেশ করার সাথে সাথে আমরা একসাথে উপভোগ করব জঙ্গল, পাহাড়, নদী। কত সুন্দর দৃশ্য না? এটা হলো ন্যান্ডি ব্রিজ, নিচ দিয়ে বয়ে যাচ্ছে সেবক খোলা। দেখুন, ট্রেনটা সেবক স্টেশনে প্রবেশ করার আগেই আমি একটা সাইনবোর্ড দেখতে পেলাম, যেখানে লেখা রয়েছে পাস কসেসলি শার্প কার্ভ। তার ঠিক লেখার ওপরেই একটা এলিফ্যান্টের সিম্বল দেওয়া রয়েছে। এই সাইনবোর্ড দেওয়ার কারণ আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এখান থেকে কিন্তু এলিফ্যান্ট পাস হয়, তাই লোকো পাইলটদের এই বিষয়ে অ্যালার্ট রাখতেই সাইনবোর্ড দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই অ্যাক্সিডেন্ট না ঘটে। যাই হোক, ট্রেনটি এখন প্রবেশ করছে সেবক স্টেশন। সেবক স্টেশনে পৌঁছে গেলাম, আর আমার গন্তব্যস্থল ছিল এটাই। আমি এর বেশি আর যাবো না, এখানে আশেপাশে একটু ঘুরিয়ে দেখাবো কি আছে। সেবক স্টেশন ফ্রেন্ড নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের মধ্যে পড়ে, যেটা কিন্তু গুলমা স্টেশন আলিপুরদুয়ার ডিভিশনের মধ্যেই পড়ে। অর্থাৎ আলিপুরদুয়ার ডিভিশন কিন্তু শুরু হয়েছে ওই গুলমা স্টেশন থেকেই। ট্রেনটি তার পরের হল স্টেশন বাগারাকোট যাওয়ার জন্য সেবক স্টেশন থেকে ছেড়ে দিল। এই পর্যন্ত ট্রেনটা চলে গেল। 1 মিনিট হল্ট ছিল, কিন্তু 2-3 মিনিট দাঁড়িয়ে ছিল, যেহেতু লেট করেছে। এখানে 11:27 টাইম ছিল, গুলমা স্টেশনের টাইম ছিল 11টায়, আর এখানে 11:27 টাইম ছিল। প্রায় 27 মিনিট মানে লাগে আসতে, 11 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করতে এই ট্রেনের। আমাদের ওখানে যেরকম 27 মিনিটের যদি ডিস্টেন্স থাকে, তাহলে কিন্তু প্রায় 5-6টা হল স্টেশন দাঁড়িয়ে তারপর কিন্তু কোনো একটা ডেস্টিনেশনে পৌঁছে যায়। কিন্তু এখানে তেমনটা না, এখানে একটা স্টেশন কভার করতে করতে 27 মিনিট লাগিয়ে দিয়েছে। আর যেহেতু সিঙ্গেল লাইন ট্রেন, এটা ডিজেল ইঞ্জিন, অতটা স্পিডে চলে না। যেই ট্রেনটি ডেমো স্পেশাল ট্রেন শিলিগুড়ি জংশন থেকে নিউ বঙ্গাইগাঁও জংশন পর্যন্ত যাবে, ওই ট্রেনটা ওখানে পৌঁছে যাবে রাত 9টা, প্রায় 9:30 টাইম আছে, 9টা-10টা বেজে যায়। যেহেতু দেখতে পাচ্ছেন কতটা লেট করে যাচ্ছে, সামনে গিয়ে আরও লেট করবে। নিউ বঙ্গাইগাঁও জংশন আসাম স্টেটের মধ্যে পড়ে। আর আমরা রয়েছি এখন দার্জিলিং ডিস্ট্রিক্টের সেবক স্টেশনে। ওই ট্রেনটার ফ্রেন্ড আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, কোচবিহার ডিস্ট্রিক্ট কভার করে তারপর কিন্তু আসামে প্রবেশ করবে। আর আমি এখানে কেন আসলাম? আমি এখানে ঘুরতে এসেছি, দেখতে এসেছি ফ্রেন্ড, এখান থেকে কিন্তু সেই লাইন তৈরি হচ্ছে, সেই টানেল তৈরি হচ্ছে, সেবক রংপুর টানেল, যেটা কিন্তু সিকিমের সাথে জুড়ছে এই স্টেশন থেকেই। চলো টানেলটা দেখাই তোমাদেরকে আগে। এই সেই টানেল, পোর্টাল 1 এটা লেখা রয়েছে। অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। যারা দক্ষিণবঙ্গ থেকে আসে তারাও কিন্তু সেবকে ঘুরতে আসে। আর সেবকে রয়েছে করোনেশন ব্রিজ, তারা কিন্তু ওই এনজিপি থেকে ট্যুরিস্ট যে গাড়িগুলো থাকে সেগুলো করে তারপর তারা সেবকে প্রবেশ করে। কিন্তু যারা ট্রেন ট্রাভেল করে তারা ট্রেনে করে আসে, আর ট্রেনে করে খুব কম ট্যুরিস্টই আসে, আমি আসলাম একমাত্র। আর দেখতেই পেলাম না যে আমাদের ওখানকার কেউ আছে এখানে ট্রেনে করে এসেছে, সবাই কিন্তু গাড়ি করেই যায় ম্যাক্সিমাম। আর গাড়ি করে যাওয়াটাই ভালো, আমি যেহেতু একা এসেছি, একাই ঘুরছি, সেই জন্যই ফ্রেন্ড আমি ট্রেনে করেই এসেছি। আর ট্রেন ট্রাভেলিং করতে ভালো লাগে এই জন্যই। দেখতে পাচ্ছ এদিকে সব কনস্ট্রাকশনের কাজ চলছে। আমি তো ভিতরে প্রবেশ করতে পারবো না, যেহেতু আমি অন্য পার্সন, বাইরে থেকে এসেছি, আর ভিতরে প্রবেশ করাটাও রিস্ক জোন হয়ে যাবে, সেই জন্য আমি ভিতরে প্রবেশ করবো না। বাইরে থেকে যতটুকু দেখানো যায় ততটুকু দেখাবো। আমি অনেকটা কাছেই পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ পিছন দিকে রয়েছে টানেল, আর এদিকেও কিন্তু রয়েছে লাইন একদম পুরো। ওখান থেকে ট্রেন আসবে, আর এদিকে করা হবে স্টেশন। আমি যখন সামনের দিকে ছিলাম ওইদিকে একটি স্টেশন করা হবে, ওই প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দাঁড় করানো হবে। আর এটা কিন্তু ব্রডগেজ লাইন। এই টানেলের কাজ কোনো টার্গেট ইয়ার নেই যে এই ইয়ারের মধ্যে শেষ করা হবে। আমি জানতাম যে 2025 সালের মধ্যে শেষ করা হবে, কিন্তু এখনও তো ফ্রেন্ডস কোনো কিছুই বুঝতে পারছি না যে কত সালের মধ্যে কমপ্লিট হবে। হোক, ধীরে সুস্থে হোক, আরামসে হোক, কোনো ব্যাপার না, হবে তো একদিন না একদিনে, ঠিক আছে? সেদিন আবার আসবো। আমি স্টেশন থেকে বেরিয়ে এসেছি, এবার আমি চলে যাব। আর কিছু কিছু দেখাতে পেরেছি, তো ছোটো ছোটো তথ্য দিতে পেরেছি।
জানি না কতটুকু তথ্য দিলাম, আগামী দিনে আরও দেবো, এখানে আসবো। আমি রয়েছি এখন সেবক মার্কেটে। আমি এখন স্টেশন থেকে বেরিয়ে সেবক রেলওয়ে গেট ক্রস করার পর একটু ওই পাশটাতে যাব। এই লাইনটা চলে গেল আলিপুর দুয়ারের দিকে, আর এই দিকের লাইনটা শিলিগুড়ি জংশনের দিকে চলে গেল, যেই দিক দিয়ে আমরা এসেছি। রেল গেট ক্রস করার পর একটি বোর্ড দেখতে পেলাম যেখানে লেখা রয়েছে টানেল 1 পোর্টাল 1। এই রোড দিয়ে বিভিন্ন রকম ম্যাটেরিয়াল নিয়ে যাওয়া হচ্ছে টানেল বানানোর জন্য। আমি সেবক স্টেশন থেকে রেল গেট পার করে একটু এই পাশটাতে আসলাম, মানে যেদিকে কালিম্পংয়ের দিকে যাচ্ছে। এখানে রয়েছে একটা টেম্পেল, এই টেম্পেলের ভিতরে ঢুকবো এবং এখানে একটা ব্রিজ আছে, সেটা দেখাবো। রাস্তা দেখতে পাচ্ছ, প্রচণ্ড গাড়ি, প্রচণ্ড, সব পাহাড় থেকে আসছে, আবার কেউ পাহাড়ের দিকে যাচ্ছে। যত গাড়ি দেখতে পাচ্ছ সবই কিন্তু ট্যুরিস্ট এখানে, আর কিছু মালবাহী গাড়ি তো আছেই। এই হলো সেই তিস্তা রিভার রেলওয়ে ব্রিজ, সিঙ্গেল লাইন কিন্তু এটা। আমি যেই ট্রেনে আসলাম সেই ট্রেনটা কিন্তু এখান দিয়েই পাস হয়েছে। আর নিচে রয়েছে তিস্তা রিভার। এখান থেকে যে রাস্তা দেখতে পাচ্ছ এটা কিন্তু চলে যাচ্ছে একদম করোনেশন ব্রিজ। অনেকেই আমাদের দক্ষিণবঙ্গ থেকে ঘুরতে আসে এই করোনেশন ব্রিজে, আবার এখান থেকে চলে যায় কালিম্পংয়ের উদ্দেশ্যে। আপনারাও পারলে এইভাবে ঘুরবেন। যারা মনে করেন ট্রেনে চড়ে আমি ঘুরবো, ট্রেন থেকে সেবকে যদি সেবকে আসতে চাও শিলিগুড়ি জংশন থেকে, তাহলে কিন্তু 10:50 ওই ট্রেনটাই ধরতে হবে। আর ওই ট্রেনটা খুব স্লো চলে, খুব সুন্দর দৃশ্য দেখা যায়, যেমন চা বাগান দেখা যায়, পাহাড় যখন সেবকে ঢোকার মুহূর্তে। আর ওই যে ট্রেনটা আসে সেটা কিন্তু সেবক ফরেস্টের মধ্যে দিয়ে আসে, অসাধারণ কিন্তু দৃশ্য দেখা যায়। আর ভাগ্য ভালো থাকলে কিন্তু ওখান দিয়ে হাতিও বেরোয়। এখান থেকে মাত্র 4 কিলোমিটার ডিস্টেন্স করোনেশন ব্রিজ। আমি চাইলে ঘুরতে পারতাম, তবে আমি গেছি ওখানে, আর ভালো লাগছে না। ওখানে একটা ব্রিজ আছে, অনেক বানর আছে, সেই বানরগুলোকে খাবার দাবার দিতে পারো। আর একটা ওখানে মন্দির আছে, এই আছে ওখানে। ওখানে অনেক ঠান্ডা, আমি দেখতে পাচ্ছ এখানে আমি এখন শুধু জামা পরে এসেছি। আর এখানে কিন্তু অনেকটা গরম পড়ছে, যত উপরের দিকে যাচ্ছে তত কিন্তু ঠান্ডা বাতাস বইছে, মানে উপরের দিকে প্রচণ্ড ঠান্ডা, বুঝতেই পারছি। আমি শিলিগুড়ি জংশন থেকে এখানে এসেছিলাম ট্রেনে করে, কিন্তু আমাকে আবার শিলিগুড়ি শহরে ফেরত যাওয়ার জন্য এখান থেকে আমাকে বাস ধরতে হবে, তাই আমি এখন এখানে বাসের অপেক্ষায় থাকবো। আমি একটা বাসে উঠেছি, এই বাসটা হলো গ্যাংটকের বাস, শিলিগুড়ি দিকে যাচ্ছে, গ্যাংটক থেকে আসছে। সেবক থেকে শিলিগুড়ি শহরের দূরত্ব হলো 21 কিলোমিটার। এখান থেকে যেতে যেতে প্রায় সময় লেগে যাবে 50 মিনিটের কাছাকাছি। এখন আমার বাসে অপেক্ষা করা ছাড়ার কিছুই নেই। ট্রেনে করে যখন আসছিলাম তখনও ফরেস্ট পেয়েছিলাম, আবার এখনও ফরেস্ট। দেখুন রাস্তার ধারে কত বানর, ওয়াও। এই রাস্তার ধারেই একটি সাইনবোর্ড দেওয়া রয়েছে, এখানে লেখা রয়েছে এখানে দাঁড়াবেন না, এখান দিয়ে হাতি পাস হয়। বুঝতে পারলেন কিছু? দেখুন সামনে ব্যারিকেড করে দেওয়া রয়েছে যাতে গাড়ি স্লো চলে, কারণ এই পাশেই রয়েছে বেঙ্গল সাফারি। আমি একটু দেখাবো বেঙ্গল সাফারিটা। এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, অ্যানিম্যালের একটি পিকচার দেওয়া রয়েছে। আমি একবার এসেছিলাম এই বেঙ্গল সাফারিতে অনেক বছর আগে, তখন আমি ছোট ছিলাম। এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়, অনলাইনেও টিকিট পাওয়া যায়। আপনারা যারা এসেছেন নিশ্চয়ই জানেন। আপনারা এই বেঙ্গল সাফারিতে কে কে এসেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাসটা আসলো এবং ওই বাসটা চলে যাবে শিলিগুড়ি জংশনের দিকে, কিন্তু আমি শিলিগুড়ি জংশনে যাব না, সেই জন্য আমি চেকপোস্টে নেমে গেছি। ওকে ফ্রেন্ডস, এখানেই বাই।